আমি জীবনে সবথেকে বেশি সঞ্চয় যদি কিছু করতে চাই সেটা হচ্ছে কি মুহূর্ত। সেটা ভালো হোক, খারাপ হোক। হ্যাঁ, জীবনে খারাপ মুহূর্ত তো অবশ্যই আসে। কিন্তু সেগুলোকে একদম বাদ দিয়ে আমি ভালো, ভালো সুন্দর মুহূর্ত নিজের জন্য রেখে দিতে চাই। যাতে কিনা শেষ বয়সে গিয়ে সেই মুহূর্তগুলো আমাকে বাঁচার জন্য অনেকটা শক্তি যোগায়। ঠিক সেই জন্যই কিন্তু আমি যিশুর সাথে যতটা পারি সময় কাটাই। কারণ এরপর যখন ও বড় হয়ে যাবে, ধীরে, ধীরে যখন বড় হবে তখন ওর নিজস্ব একটা আলাদা জগৎ হবে। সেই সময় হয়তো গিয়ে আমার সাথে অতটা সময় কাটাতে পারবে না। এটা কিন্তু বাস্তব। এটাকে যদি আমি অস্বীকার করি তাহলেই আমার আর আমার ছেলের মাঝখানে দূরত্ব বা যেকোনো মায়ের তার সন্তানের সাথে দূরত্ব তৈরি হয়। তো সেই কারণেই আমি চেষ্টা করি যিশুর সাথে সময় যতটা পারি ততটা কাটানোর। মাঝে, মাঝে ও একা, একাও করে এই সমস্ত কাজগুলো। আর মাঝে, মাঝে আমি ওর সাথে সঙ্গ দিই যাতে কিনা ওর মনে না হয় যে ও একা রয়েছে। আজকে একটা মানে ওর সাথে যখন আমি বসে এই সমস্ত কাজগুলো করছিলাম, আমার মনে হয়েছিল যে আমার চারপাশে কিছু মানুষ রয়েছে, আমি তাদের হয়তো নামটা উল্লেখ করতে পারব না। মাঝে, মাঝে ইচ্ছে করে করতে। কারণ মনে হয় যে তারা যে মুখোশগুলো নিয়ে চলে সেগুলো বাকিদের দেখানো উচিত। তারপরে মনে হয় সেই দায়ভারটা আমার নয়। তারা কীভাবে চলবে না চলবে, যাই হোক। যেটা মুদ্রা কথা সেটাতে আসি। কিছু মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত এটা বোঝায় যে ছোট বলে তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না। হতেই পারে তার হয়তো সেই অভিজ্ঞতাটা নেই যেটা একটা আ প্রাপ্তবয়স্ক লোকের বা একটা সময়ের পর গিয়ে একটা মানুষের হয়। কিন্তু তার মানে এই নয় যে সে ছোট বলে সে কিছু জানে না। আমরা ইদানিং দেখি যে বাচ্চা-কাচ্চারা মোবাইলের বিষয়ে কিন্তু অনেক বেশি জানে, যেগুলো হয়তো আমরাও অনেক সময় জানি না। তো সেই কারণে কাউকে তুমি ছোট করে এইভাবে হেয় করাটা আমার ভীষণ একটা বিরক্তিকর বিষয় বলে মনে হয়। আর সেই কারণে আমি সবসময় যিশুকে চেষ্টা করি যে যাতে ওর মাথায় কোনোভাবেই এই জিনিসটা না ঢোকে যে ও ছোট তার মানে ও কিছু জানে না। আমি সবসময় ওকে বলি যে, "তুমি তো জানো, এই জিনিসটা তো আমি জানি না। তুমি তাহলে আমাকে এটা শিখিয়ে দেবে। আমি তোমাকে যেটা জানি সেটা শিখিয়ে দেবো।" তো সেই জন্য কিন্তু খুব সহজে ওর জিনিসগুলো ও আমাকে খুব সহজেই শিখিয়ে দেয়। এই যে YouTube থেকে একটা কি বাটারফ্লাই বানানো শিখেছে, আর সেটাই বসে, বসে আমাকে শেখাচ্ছে। বলছে, "এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবেই করতে হয়।" আমি কিন্তু মাথা নত করে নয়, আমি কিন্তু মনের আনন্দে ওটা শিখছি। কারণ আমি ওটা সত্যিই জানি না বানাতে। ওরা স্কুল থেকে কত কিছু শিখে আসে, যেগুলো আমরা আমাদের বয়সে স্কুলে শিখিনি। এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। আর তাদেরকে যারা মনে করে যে এই ছোট বাচ্চা এরা কিচ্ছু জানে না, আমি বলব আপনারা বড্ড বোকা। সেই কারণে এই ধরনের কথাগুলো বলেন। হয়তো আপনারা অনেক বেশি জানেন, কিন্তু তারাও যেগুলো জানে সেগুলো হয়তো আপনারা জানেন না। তো সেই কারণে আমি যিশুকে চেষ্টা করি ওই পরিবেশটা থেকে একটু দূরে রাখতে। কিন্তু ওই যে হয় কিছু, কিছু সময় কিছু জায়গা থেকে আপনি চাইলেও আপনার বাচ্চাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারেন না। তখন কিন্তু ভীষণ রকমভাবে মুশকিল হতে হয়। তো আমি যেহেতু ইদানিং ধরে যিশু এখন ধীরে, ধীরে বড় হচ্ছে, আমাকে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর সেটাকে ঠিক করার জন্য আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে। ওকে, নিজেকে অনেক সময় অনেক জিনিস বোঝাতেই মানে বুঝতেই অনেকটা সময় লেগে যাচ্ছে যে সেই জিনিসটাকে আমি কী করে হ্যান্ডেল করব। তো যাই হোক, অনেক সময় অনেক সমস্যা হলে বাড়ির বড়রা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করি। কারণ তারা অনেক বাচ্চা মানুষ করেছে। তো সেই জন্য চেষ্টা করি। আর আজকের ভিডিওটা এখানেই